মুক্তিযুদ্ধের চেতনায় চলচ্চিত্র নির্মাণের আহ্বান, প্রধানমন্ত্রীর বন্ধ হল চালু করার আশ্বাস। রাজধানীর কাকরাইলে চাঞ্চল্যকর মা ছেলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড। সিলেটের কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের বিচার শুরু, ৮ আসামির বিরুদ্ধে চার্জ গঠন। বাইডেন শপথ নেওয়ার আগে ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প, সশস্ত্র হামলার আশঙ্কা, যুক্তরাষ্ট্র জুড়ে সতর্কতা। শুনছিলেন সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে, আর আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মুক্তিযুদ্ধের চেতনায় চলচ্চিত্র নির্মাণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 প্রদান অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এই আহ্বান জানান তিনি বলেন, চলচ্চিত্র বিনোদনের অন্যতম মাধ্যম, তাই দেশের সিনেমা শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার। বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। পুরস্কার 2019 বিতরণে রূপালী পর্দার সবচেয়ে বড় আয়োজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। বঙ্গবন্ধুর হাত দিয়ে যাত্রা শুরু হওয়া এই চলচ্চিত্র শিল্প করোনা সংক্রমণকে বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019-এর। পোশাক ও সাজসজ্জা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলবো যে আরো এই শিল্পটাকে সহযোগিতা করা দরকার। প্রধানমন্ত্রী বলেন, চলচ্চিত্র বিনোদনের অন্যতম মাধ্যম, তাই এই শিল্পকে যুগোপযোগী করে আরো লোক সমাদৃত করে উপস্থাপনের তাগিদ দেন সংশ্লিষ্টদের। আমাদের দেশের সাধারণ মানুষের বিনোদনের একমাত্র জায়গা হচ্ছে চলচ্চিত্র, কিন্তু সেই জিনিসটাই এখন আস্তে আস্তে আমি বলবো শেষ হয়ে যাচ্ছে। আর তাছাড়া ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলে যদি না করা হয় তাহলে কিন্তু এই আকর্ষণটাও থাকে না বা মার্কেটও পাওয়া যায় না। ডিজিটাল যুগ, এটা শুধু আমার দেশে না, আমাদের চলচ্চিত্র যেন বাইরেও যেতে পারে সেই ব্যবস্থাও আমরা করতে পারি। সেদিকে লক্ষ্য রেখে আমাদের যেমন সেন্সর সংক্রান্ত আইন, বিধি, নীতি এগুলি আধুনিকভাবে তৈরি করা এবং এগুলি যাতে কঠোরভাবে মানা হয় সেদিকেও বিশেষভাবে দৃষ্টি দেওয়া, এটাও একান্তভাবে প্রয়োজন। চলচ্চিত্র শিল্পীদের সহায়তায় কল্যাণ ট্রাস্ট গঠনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিনেমার ঐতিহ্য রক্ষায় বন্ধ হলগুলো চালু সহ আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছে সরকার। 1000 কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করব, অল্প সুদে এখান থেকে টাকা নিয়ে যারা সিনেমা হল তৈরি করা বা সিনেপ্লেক্স তৈরি করতে পারবে, যেখানে আমাদের ওই অঞ্চলের মানুষের বিনোদনের ব্যবস্থাটা থাকবে একই সাথে। কারণ অনেকগুলি সিনেমা হল বন্ধ হয়ে গেছে, সেগুলো আবার পুনরায় চালু করা শুধু না, এটাকে আধুনিকায়ন করা। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় সিনেমা নির্মাণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। শিশুর মনন বিকাশে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণেরও তাগিদ দেন সরকার প্রধান। টেলিভিশনের যুগ আসার পরে সিনেমা শিল্পটা একটু থমকে গেছে, কিন্তু এখন কিন্তু আবার সিনেমার যুগটা ফিরে এসেছে। আপনারা জানেন যে শুধু আমাদের দেশে না, পৃথিবীর অন্য দেশেও সিনেমা, এখন মানুষ কিন্তু সবাই সিনেমা দেখে, হয়তো হলে যায় না, ঘরে বসে দেখে, কিন্তু হলেও আমাদের মানুষটা আনতে হবে, আর মানুষ যাতে আসে তার ব্যবস্থা করতে হবে। আর আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা কিন্তু 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর বিকৃত করা হয়েছে, যে ইতিহাসটা যাতে সবাই জানে। আর আমরা তো বীরের জাতি, মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, কাজে আমাদের সেই বিজয়ের ইতিহাসটা প্রজন্মের পর প্রজন্ম যেন মনে রাখতে পারি, সেই ধরনের চলচ্চিত্র আরো নির্মাণ হওয়া দরকার। এই অনুষ্ঠানে 2019 সালে নির্মিত চলচ্চিত্রের 26 ক্যাটাগরির 33 জন শিল্পী ও কলাকুশলী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এবছর অভিনেতা মাসুদ পারভেজ, সোহেল রানা ও সুচন্দাকে দেয়া হয় আজীবন সম্মাননা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর কাকরাইলে চাঞ্চল্যকর মা ছেলে হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মহানগর তৃতীয় অতিরিক্ত দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। 2017 সালের 1 নভেম্বর কাকরাইলের পাইওনিয়ার গলির বাসায় শামসুন নাহার করিম ও তার ছেলে সাজ্জাদুল করিম শাওনকে গলা কেটে হত্যা করা হয়। পরের দিন স্বামী করিম ও তার তৃতীয় স্ত্রী মুক্তা এবং শ্যালক জনি সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন শামসুন নাহারের ভাই আশরাফ আলী।
এই মামলার পারিপার্শ্বিক অবস্থা সমস্ত সাক্ষী প্রমাণে আমরা রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণিত করতে পারছি যে এই জোড়া খুনটা একটা নৃশংস খুন। আসামিদের স্বীকারোক্তিও আছে, তারা স্বীকারোক্তিতে ঘটনার কথা স্বীকারও করেছেন, কে কীভাবে খুন করেছেন। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার বিচার শুরু হয়েছে। রোববার সিলেটের নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহিতুল হকের আদালতে চার্জ গঠনের মধ্য দিয়ে আলোচিত এই মামলার বিচার শুরু হলো। এ সময় আদালতে উপস্থিত করা হয় বহিষ্কৃত ৮ ছাত্রলীগ কর্মীকে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট খসরুর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। গত বছরের ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী। স্বামীকে বেঁধে রেখে এই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৮ কর্মীকে বহিষ্কার করে ছাত্রলীগ। ঘটনার ৩ মাস পর চার্জশিট দেয়া হলে দুদফা শুনানির পর রোববার শুরু হয় বিচার কাজ। অপহরণ, গণধর্ষণ এবং সহযোগিতার অভিযোগ আনয়ন করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী তারিখ সাক্ষীর জন্য ধার্য থাকবে। আমরা এখনো তারিখ জানতে পারিনি। শুনানিকালে অভিযুক্ত সাইফুর, রনি, অর্জুন, রবিউল, তারেক, আইনুদ্দিন, রাজন ও মাহফুজকে উপস্থিত করা হয়। আগামী তারিখ থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী। আইনজীবীরা জানিয়েছেন সাক্ষীদের সহযোগিতা পাওয়া গেলে বিচার কাজ শেষ করার পর রায় প্রদান করা সম্ভব হবে। এদিকে অভিযুক্তরা অপরাধের সহযোগী বলে উল্লেখ করেন আসামি পক্ষের আইনজীবী। টোটালি নির্দোষ। চার্জশিটের মধ্যে আছে যে দর্শনের সাথে জড়িত না, শুধু ওই সহযোগিতার। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। বিরতির পর যা থাকছে। ইসলামে জঙ্গিবাদের স্থান নেই, ছাড় না দেওয়ার ঘোষণা পুলিশের আইজি। আপনারা দেখছেন দুপুর ২টার ২১ সংবাদ। ইসলাম ধর্মে জঙ্গিবাদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন পুলিশের আইজি বেনজির আহমেদ। জঙ্গিরা শান্তির ধর্ম ইসলামের মূল চেতনায় আঘাত করছে, তাদের ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য তার। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে উগ্রবাদী কার্যক্রম বিরোধী জনসচেতনতামূলক ওভিসি এবং টিভিসি লঞ্চিং অনুষ্ঠানে এই মন্তব্য করেন আইজিপি। ইসলাম ধর্মে জঙ্গিবাদের কোনো স্থান নাই। যে ধর্মের নামই হচ্ছে শান্তি, ইসলাম, সেই ধর্মে কিভাবে অশান্তি বাসা বাঁধতে পারে? আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা প্রতিনিয়ত বাংলাদেশকে জঙ্গি এবং জঙ্গিবাদ মুক্ত রাখার জন্য সবাই সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছে। নতুন রূপে সাজছে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দান। দীর্ঘদিন অবহেলিত ময়দানের উন্নয়ন কাজ শুরু হয় ২০২০ সালে। জাতির পিতা যে স্থান থেকে ৬ দফা ঘোষণা করেছিলেন সেখানে তৈরি হয়েছে মুক্ত মঞ্চ। টেরাকোটার কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে নতুন করে সাজানো ময়দানের উদ্বোধন করবেন। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সাক্ষী এই লালদিঘি ময়দান। ঐতিহাসিক মাঠটি দীর্ঘদিন অবহেলায় পড়েছিল। গত বছর সরকার মাঠটিকে দৃষ্টিনন্দন করতে কাজ শুরু করে। দীর্ঘদিন পর হলেও ঐতিহাসিক ময়দানটি সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় খুশি রাজনীতিবিদরা। অনেক স্মৃতিবিজড়িত, অনেক মনীষী, অনেক রাজনীতিবিদদের পদচারণায় লালদিঘি মাঠ মুখরিত ছিল, এখন আছে। ১৯৬৬ সালের ২৫ ফেব্রুয়ারি জাতির পিতা এই লালদিঘি ময়দানে ৬ দফা ঘোষণা করেছিলেন। এই স্থানটিকে সংরক্ষণ করার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই এবং একই সাথে সব ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ করার দাবি জানাই। নতুন প্রজন্মের কাছে লালদিঘি মাঠের ইতিহাস তুলে ধরতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। বঙ্গবন্ধু মাঠের যে স্থানে ৬ দফা ঘোষণা করেছিলেন সেখানে তৈরি হয়েছে মুক্তমঞ্চ। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আরম্ভ করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত সব কর্মসূচি যেন আমরা নতুন প্রজন্ম যেন জানতে পারে। মুক্তমঞ্চ ছাড়াও 18টি টেরাকোটার কাজে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। মঞ্চের মুরাল তৈরি করেছেন শিল্পী হামিদুর রহমান।
আর টেরাকোটার কাজ করেছেন শিল্পী কিরিটি রঞ্জন বিশ্বাস। চলতি মাসেই মাঠের উন্নয়ন কাজ শেষ হবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। 90% কাজ আমাদের কমপ্লিট হয়েছে। আমরা জানুয়ারির মধ্যে ইনশাল্লাহ আমাদের শতভাগ কাজ সম্পন্ন হবে। বালুময় লালদিঘি মাঠ এখন সবুজ চত্বর তৈরি হয়েছে ওয়াকওয়ে। মাঠটি উন্মুক্ত হওয়ার অপেক্ষায় চট্টগ্রামবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। চলচ্চিত্রে নারী এখন আর কেবল পণ্য নয়, তারা এখন কলাকুশলীও। এটি বিশ্ব সংস্কৃতির অগ্রগতি। চলচ্চিত্রে নারী শীর্ষক ঢাকা আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। দেশে সুস্থ ধারা চলচ্চিত্র বিকাশে উন্নত সিনেমা হল স্থাপনের তাগিদও দেন তারা। রিপোর্ট মুফিউর রহমানের। চলচ্চিত্রে নারী শীর্ষক ঢাকা আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন করা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। এতে যোগ দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে উৎসব কমিটির চেয়ারপারসন বলেন, চলচ্চিত্রে নারীর অংশগ্রহণ এখন আর কল্পনা নয়, বাস্তব। The women in cinema, I don't think it is a myth any longer. It is a reality now, and we are having more filmmakers, film activists from the women community as well. সাংস্কৃতিক আন্দোলনকে আরও এগিয়ে নিতে আরও সিনেমা হল তৈরির আহ্বান জানান শিল্পকলা একাডেমির মহাপরিচালক। চলচ্চিত্র প্রেক্ষাগৃহ একটি নানান সংকট আমাদের মোকাবেলা করতে হচ্ছে। গ্লোবালাইজেশনের নেতিবাচক কিছু প্রভাব সব কিছুতেই পড়ে, আমাদের চলচ্চিত্র শিল্পও পড়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সারা বিশ্বে সিনেমায় নারী সৌন্দর্য প্রদর্শনের প্রবণতা ছিল, এখন সেটা থেকে বেরিয়ে আসছে সিনেমা অঙ্গন। চলচ্চিত্রে নারীর ভূমিকা আমরা যখন দেখি হলিউড, বলিউড, ঢালিউড যেটাই বলে, নারীর তার বাহ্যিক দিকটাকে সাধারণত আমরা দেখি যে সেলুলারের ক্যামেরা আমরা প্রদর্শন করতে চাই, তাদের দৈহিক আকর্ষণ এই জায়গা থেকে বেরিয়ে এসে আপনারা যেটি করছেন যেন অন্তরের নিহিত যে ভালো লাগা সেইটিকে আপনাদের চলচ্চিত্রে তুলে ধরার চেষ্টা করছেন। নারী জাগরণের পথিকৃতদের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে সহায়তা করবে বলেও মনে করেন তিনি। সুস্থ চলচ্চিত্র ধারা নির্মাণ করে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুক্তিযুদ্ধের চেতনায় চলচ্চিত্র নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর, বন্ধ হল চালু করার আশ্বাস। রাজধানীর কাকরাইলে চাঞ্চল্যকর মা ছেলে হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড। সিলেটের কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের বিচার শুরু, 8 আসামির বিরুদ্ধে চার্জ গঠন। বাইডেন শপথ নেওয়ার আগে ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প, সশস্ত্র হামলার আশঙ্কা, যুক্তরাষ্ট্র জুড়ে সতর্কতা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথে থাকুন।